ফিরে আসলাম ৪ নম্বর পার্ট। তো এই পার্টে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ভিডিওতে টেক্সট, ট্রানজাকশন অ্যান্ড ইফেক্ট যুক্ত করতে পারি। তো এটা হলো আসলে ভিডিও এডিটিং এর মেইন পার্ট, বা আমরা এখানে যেটা মশলা যুক্ত করতে পারি, যুক্ত যুক্ত করব এটা বলতে পারি। এটা আসলে টেক্সট, ট্রানজাকশন, ইফেক্ট এগুলো আসলে ভিডিও এডিটিং এর মশলা। জাস্ট রিমেম্বার ইট। তো আমরা চলে যাই ক্যাপকাটে। আমরা জানি যে লাস্ট ভিডিওতে আমরা কিভাবে ক্লিপ অ্যারেঞ্জ করব, কিভাবে সিম্পল কাট এগুলো করতে পারি। জাস্ট ড্রাগ ড্রপ যেখানে আমরা রাখবো, আগে নাকি পিছিয়ে, এটাই এখানে ক্যাপকাট এটাই। তো আমরা আজকে শিখবো কীভাবে টেক্সট অ্যাড করতে হয়। যদি আমরা পূর্বে আমরা বেসিক দেখছি কীভাবে টেক্সট অ্যাড করতে হয়, ইফেক্ট অ্যান্ড ট্রানজ্যাকশন, তো আমরা সেটা এখন দেখব। যেমন আমরা এখানে টেক্সটের যে এখানে যে উপরে মেনু বার আছে, আমরা টেক্সটে আসলে এখানে অনেক ধরনের টেক্সট আছে, যেমন এখানে অ্যাড টেক্সট। তো এখানে আসলে ডিফল্ট একটা টেক্সট আমরা এখানে নিতে পারি, এনি টাইপ অফ টেক্সট, সেটাকে বড় ছোট করতে পারবো। এখানে আমি এখানে এনি টাইপ অফ থিং লিখতে পারবো, লাইক এখানে লিখে দিই ভিডিও। তো এখান থেকে আমরা টেক্সটের আরও এডিট করতে পারবো। যেমন আমরা যখন টেক্সট এডিট করতেছি, এখানে আমাদের প্যানেল চলে আসছে। তো আমরা জানি এনিথিং অ্যাবাউট, আমরা যেটা সিলেক্ট করি না কেন এখান থেকে আমরা এনিথিং করতে পারি। যেমন আমরা টেক্সট যেটা নিছি এটা, তো এখানে কী করতে পারি, এখানে ফন্ট আছে, অনেক ধরনের ফন্টের স্টাইল আছে। হ্যাঁ, তো আপনি যেটা আপনার পছন্দ হয়, এখানে অন্য ভাষারও টেক্সট আছে, ইংলিশ। আচ্ছা, এটা এছাড়া আছে এখানে আমাদের নিচে থেকে দেখতে পারি যে এটা বোল্ড হবে নাকি কোন টাইপের হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এনি টাইপ অফ কালার। এবং নিচে গেলে আমাদের আরও কিছু অপশন আছে, যেমন এখানে কিছু প্রিসেট দেওয়া আছে। এই যে এখানে প্রিসেট, এখানে ক্লিক করে আমাদের কিছু স্টাইল আমরা এভাবে করে নিতে পারবো। হ্যাঁ, আর এখানে স্কেল আছে, বড় ছোট করতে পারবো, যদি আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। আর এটা বেসিক কিছু অপশান, ব্লেন্ডিং, যেমন এখানে অপারচিটি, যেটা অনেক প্রয়োজন হয়, এভাবে আমরা অপারচিটি কমাই দিতে পারি। তার থেকে বড় যে ব্যাপারটা, এটা অনেক সময় লাগে কখন অপারচিটিটা, দেখা গেলো আমি এটা আমার ক্লায়েন্টের জন্য করছি, আমি তাকে দিব, তো সে হয়তো বা এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে আর আমার সাথে কন্ট্যাক্ট না করতে পারে, টাকা পয়সা নাও দিতে পারে। তো সেজন্য আমি এখানে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি, এডিটেড। তো এভাবে লিখে আমি বড় করে দিয়ে আমি এখানে কোনো কিছু আমি এখানে অ্যাড করবো না, বেসিক যে জিনিসটা এটা থাকবে। এবং নিচে এসে এখানে একটা অপারচিটিটা কমাই দিই, জাস্ট হালকা যে কোনো জায়গায় রাখবো। তো দেখেন আমার এই ভিডিওতে যেখানে আমি যাই না কেন, এটা এই যে ওয়াটারমার্কটা এখানে রয়ে গেছে, এটা পুরো ভিডিওতে দিয়ে দিবেন এভাবে টেনে, পুরো ভিডিওতে দিলে পুরো ভিডিওতে এটা অ্যাপ্লাই হবে। তো এটা হলো একটা পার্ট, এখানে কিছু সেটিংস ছিল, কিন্তু আসলেই ক্যাপকাটে কেউ এইভাবে টেক্সটের সেটিং ইউজ করে না, কারণ এখানে প্রি বিল্ট অনেক কিছু আছে। যেমন আমি যদি এখানে যাই, আমরা তো এখান থেকে ডিফল্ট টেক্সট নিছি, আপনি চাইলে সরাসরি টেক্সট ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন। আমি বললাম আমার এইটা পছন্দ, তো আমি এটা টেনে নিয়ে এখানে বসিয়ে দিই, দিয়ে এটা বড় করবো নাকি ছোট করবো নাকি আরও কত স্টাইল করবো, আমরা এখান থেকে সেটা করতে পারি। এছাড়া আরও যেটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ছোটো বড়ো তো করতেই পারবো। টেক্সট ইফেক্ট ছাড়া দেখেন এখানে টেক্সট টেমপ্লেট আছে, অ্যানিমেটেড টেক্সট টেমপ্লেট। যেমন আমি এখানে একটা ইসের উপর রাখি, দেখেন এটা কীভাবে স্টাইল হয়ে আসতেছে। এখানে যদি রাখি, তো এটা এক একটা অ্যানিমেশন এখানে তৈরি করা আছে, একটা টেমপ্লেট আকারে তৈরি করা আছে। যেমন ইটস সো ইজি, তো আমি তুললাম এটা সামহার, আমি এখানে রাখি। বলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও কিভাবে এডিট করা যায়। তো আমি এখানে ভাইরাল ভিডিও এডিট করা যায় কীভাবে সেটা বলতেছি, আমি এখানে ইটস সো ইজি এরকম একটা ইয়ে দিয়ে দিব। তো এটা ডাউনলোড হচ্ছে, এটা ডিপেন্ড করে ইন্টারনেটের স্পিডের উপর, এটা খুব দ্রুত হয়ে যায়। টুডেজ ইট সামথিং প্রবলেম ইন হিয়ার উইথ মাই ইন্টারনেট, সো এটা ডাউনলোড হচ্ছে। আর এটা একটু ভারী ফাইল, যেমন এটা এখানে কিছু অ্যানিমেশন আছে, আমি জাস্ট এখানে মাউস ওভার করি, আপনি এটা বুঝতে পারবেন। এটা একটা সুন্দর একটা অ্যানিমেশন, এটা প্রিভিউ দেখাচ্ছে না নেট ইস্যুর কারণে। এখানে গেলে আরও অনেক ধরনের, যেমন এখানে টেক্সট টেমপ্লেটে গেলে আপনি কী কী পাবেন, বেসিক পাবেন,
অনেক ধরনের স্টাইল আছে। তারপরে আছে টাইটেল পাবেন যদি টাইটেল ইউজ করতে চান। এখানে আছে ক্রিসম্যাচ, ব্লগে যদি ইউজ করতে চান ব্লগ টাইপের এখানে আসবে। নেট ইস্যুর কারণে এটা আসতেছে না। সাবস্ক্রাইব এরকম বিভিন্ন ধরনের ফলোয়িং বাটনও এখানে আছে। এখানে অনেকগুলো আপনারা নিজেদের মতো করে নেবেন। তো আমি দেখেন এখান থেকে একটা আমি এখানে করছি, সেটা হলো দিস ওয়ান। এটা মেবি এখন ডাউনলোড কমপ্লিট। দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল সামথিং ইজ প্রবলেম। মেবি আমরা এটা নিয়েছিলাম, আরেকবার ট্রাই করি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ইটস দেয়ার। আপনি এটা ছোট বড় এনিথিং করতে পারবেন, এখান থেকে স্কেল আপ ডাউন করতে পারবেন। এবং এখানে দেখেন দুইটা প্যারাগ্রাফ আছে, এবং এই দুইটা প্যারাগ্রাফের জন্য এখানে দুইটা স্লট রয়েছে। যেমন ইজি এই লেখাটা আপনি চাইলে এনিথিং দিতে পারবেন। প্যারাগ্রাফ এখানে আছে যেটা প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 আপনার মতো আপনি লিখে দিতে পারেন। আমি লিখে দিই মাই নেম ইজ লাইক হোয়াট এভার ম্যান, আমার নাম মানুষ। তো দেখেন আপনি এভাবে জাস্ট আপনি বুঝছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এইভাবে আপনি এডিট করতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেক স্টাইলের টেমপ্লেট আছে। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন আর সিলেক্ট করে আপনার প্যানেলে এসে এডিট করে দিবেন, এবং সাইজটা এবং কোথায় রাখবেন, কতটুকু ডিউরেশনে রাখবেন, কোন সময়টাতে রাখবেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করে দিবেন। নেক্সটে আসছি যেটা ফান পার্ট, সেটা হলো ট্রানজ্যাকশন। দেখেন আমি এখানে দুইটা ভিডিও আছে, কিন্তু আমরা যখন একটা ভিডিও থেকে চলুন দেখা যাক। জাম্প করতেছি এখানে মানে একটা বোর টাইপে। জাস্ট ওয়াচ, লেটস গো। চলুন দেখা যাক। তো এটাকে আরো যদি বেটার করতে চাই আমি টেক্সটটা একটু পরে নিয়ে আসি। জাস্ট আমি এই এখান থেকে এই ক্লিপে যখন যাব চলুন দেখা যাক। একটু সামথিং ফান টাইপ কিছু হবে। আমরা জানি এটা সাধারণত ট্রানজ্যাকশন কি, আমরা অনেকে জানি। তো এখানে দেখেন আমি এখানে ট্রানজ্যাকশনে যাব, এখান থেকে এনিথিং আমি এখান থেকে নিতে পারি। যেমন এখানে আছে উশেস, মিক্স, তারপরে শেক। আমি শেকটা নিই, এটাকে টেনে এনে দুইটার মাঝখানে এনে এখানে রেখে দেব। এটা অ্যাপ্লাইটা হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে গ্যাপ রয়েছে। তো আমি একটু জুম করি, আমরা জানি কীভাবে এটা জুম করতে হয়। দেখেন এখানে এখন দেখাচ্ছে, দেখেন এখন আমি এখানে সিলেক্ট করতে পারছি। এখন আমি শেক যে ইফেক্টটা আমি এটাকে টেনে এনে এখানে বসাই দিব। দেখেন এখানে বসে গেছে এইটুকু। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আপনি কতটুকুর মধ্যে নিতে চাচ্ছেন। প্রথমে আমি একটা প্রিভিউ দেখি কি হচ্ছে এখানে। চলুন দেখা যাক। জাস্ট শেক। আপনি চাইলে অন্য স্টাইলও দিতে পারেন, যেমন এখানে উশ অথবা জুম টাইপের আছে। এখানে দেখেন এখানে একটা ইফেক্ট আছে, আমি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম এটা। এখন দেখেন এটা পেপার কাট চলে আসছে। চলুন দেখা যাক ক্যাপকাট। পেপার চলুন দেখা যাক। এটা হলো ট্রানজ্যাকশন। এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, এখানে আছে লেয়ার্স, অনেকগুলো লেয়ার দিয়ে এখানে আসবে। অ্যাপ্লাই হয়ে গেছে। চলুন দেখা যাক। চলুন দেখা যাক। আরও আছে অনেক টাইপের, এখানে অনেক আছে। আপনি যদি ফ্রি থাকেন ফ্রি ইউজগুলো করবেন, যদি আপনার প্রো নেওয়া থাকে তাহলে অবশ্যই প্রোটা ইউজ করবেন। এখানে বার্নিং ইফেক্ট আছে, ফ্লেম বার্নিং। তো এই ধরনের ইফেক্ট যখন ইউজ করবেন আপনার ইউজার যারা অডিয়েন্স আছে তারা আরও ফিল বেটার মনে করবে এবং তারা দেখতে থাকবে। আর যদি কমপ্লিটলি ভিডিও এভাবে চলে যায় তখন ওরা বোর ফিলিং করবে, লাইক দিস। চলুন দেখা যাক ক্যাপ। এখানে অবশ্যই আমরা সাউন্ড ডিজাইনে কীভাবে সাউন্ড অ্যাড করতে হয়, এখানে একটা সুন্দর একটা সাউন্ড আসবে এরকম, তো আমরা সেটা অ্যাড করব। তো এখানে ট্রানজ্যাকশন আছে, আমরা চাইলে কিছু কিছু জায়গায় আমাদের সেম ফাইলও আমরা চাইলে এখানেও অ্যাড করতে পারি। যেমন এখানে দেখেন লম্বা একটা গ্যাপ আছে, ফ্যান্টাস্টিক ডে রাইজ এন্ড শাইন। তো আমি চাচ্ছি এখানেও আমি ওই ইফেক্ট অ্যাড করবো। তো এখানে দেখেন দেয়ার ইজ নো গ্যাপ, তো আমরা এখানে একটা স্প্লিট করে নিব। আমরা জানি স্প্লিট কি, জাস্ট কাট সিলেক্ট করব দেন স্প্লিট। দেখেন এখানে দুইটা পার্ট হয়ে গেছে। আমরা চাইলে এখন এখানেও একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিতে পারি। আমরা এখানে লেফট টু রাইট দিয়ে দিই, লেফট টু রাইট, লেফট টু রাইট। তো দেখেন রাইজ এন্ড শাইন। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি বড় লম্বা একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে। আমি জাস্ট একটু দুই সাইডে ধরে এভাবে কমাই দেব, তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে এই ট্রানজ্যাকশনটা আসবে। জাস্ট ঠিক দ্যাট, রাইজ এন্ড শাইন দিস। তো এখানে আরও ইফেক্ট আছে, ট্রাই করবেন যতগুলো আপনার যত বেশি বেশি কার্ড থাকবে তত বেশি বেশি ট্রানজ্যাকশন এখানে ইউজ করবেন।
নেক্সট আসছে যেটা, সেটা হলো ইফেক্ট। আমরা আমাদের ভিডিওতে ইফেক্ট যুক্ত করতে পারি, যেমন এখানে ইফেক্ট আছে সেম আস ট্রানজাকশনের মতো। তো এখানে দেখেন এখানে একটা ইফেক্ট আছে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে। আমি দেখি এই ইফেক্টটা কেমন, আমি আমার এই ভিডিওতে এখানে নিয়ে আসবো। অলমোস্ট ইট ইজ অ্যাপ্লাই হয়ে গেছে। রাইজ অ্যান্ড শাইন, নিউ ডে, এটা একটা গ্লো ইফেক্ট। এটা কতটুকু গ্লো হবে আপনি এখান থেকে দেখেন কন্ট্রোল করতে পারবেন। ইভেন আমি যদি ট্রানজাকশনও ক্লিক করি, দেখেন আমার এখানে ট্রানজাকশন ডিউরেশন হচ্ছে, যেটা আমরা এখান থেকে করতেছি। এটা সব জায়গায় আপনার আইজ রাখবেন, দেখবেন কোথায় কিভাবে এটা হচ্ছে। তো আমার এই ইয়েটা ইফেক্টটা জানি কেমন লাগতেছে। তো আমি অন্য একটা ইফেক্ট দিব, যেমন এখানে একটা ইফেক্ট আছে দেখেন, ব্লার থেকে ইয়ে হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা সামহার অনেক বড় একটা জুম চলে আসছে। আমি এটা কন্ট্রোল করে দিই যে এটা এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই। রাইজ অ্যান্ড শাইন, নিউ ডে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। রাইজ অ্যান্ড শাইন, নিউ ডে, এটা কোথায় ইউজ করতে হবে এটা অবশ্যই আপনারা জানেন, আমাকে বলে দিতে হবে না। আমি জাস্ট এখানে ডিলিট বাটন চাপ দিলাম, আমার ইয়েটা চলে গেছে। এখানে দেখেন আরও একটা স্পেশাল ইফেক্ট আছে, মেবি আমি এটা রাইট বাটন ক্লিক করে এখানে এডিট ইফেক্ট আছে, এখানে দেখেন এডিট ইফেক্ট। আপনি চাইলে এটা গ্লো কমাই দিতে পারেন, আমি চাইলে গ্লো কমাই দিলাম এটা জাস্ট লাইক দিস। আপনি চাইলে পুরোটা না দিলে এখান থেকে কমাই দিবেন। এখানে চাইলে আপনি অনেকগুলো ইফেক্ট ইউজ করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে স্নো ইফেক্ট আছে। যেমন আমি আমার এই ভিডিওতে পিছনে এখানে আমি সোনো দিব, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, তো সোনোটা এনে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, পুরো ইন্টায়ার ভিডিওতে চলে আসছে। এখন দেখেন গো, চলুন দেখা যাক ক্যাপকাটে দেখেন ইটস মোর লাইক ড্রামাটিক, পিছনে একটা কি ভাইরাল ভিডিও কিভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে স্পিড কেমন হবে, কত দ্রুত এটা ভাইরাল ভিডিও করবে, কত স্পিডে যাবে। চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও। আমি একটু স্পিড বাড়াই দিই, স্ট্রেংথ কেমন অ্যাপিয়ার হবে, স্ট্রেংথটা কমাই দিলে কম, সামথিং লাইক, একটু চেক করে দেখবেন ডিফারেন্ট অ্যামাউন্ট দিয়ে নিজের মতো করে। চলুন দেখা যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও। সো দিস ইজ ইট। এটা হলো ইফেক্ট, এনিহোয়ার আপনি আপনার যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারেন। তো আমরা আজকে দেখলাম কিভাবে আমরা টেক্সট ইন করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ টেক্সট, টাইটেল, এবং কিভাবে আমরা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি আমাদের ভিডিওতে। আমরা এখানে দেখছি অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, দুইটা ক্লিপের মাঝখানে ড্রপ করে দিবেন। যদি আপনি সেম ভিডিওতে রাখতে চান অবশ্যই এটা স্প্লিট করে নেবেন, এখান থেকে স্প্লিট দেন এখানে ইউজ করবেন। এবং আমরা দেখছি যেটা হলো ইফেক্টস অনেক ড্রামাটিক, এখানে অনেক টাইপের ইফেক্ট আছে, এগুলো জাস্ট একটু ট্রাই করে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডে, বা আমি একটু এখানে ট্রাই করে দেখি এটা কেমন। যাক ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও সামথিং লাইক ভিএফএক্স কিভাবে এডিট করা যায়। ক্যাপকাটে একটি ভাইরাল ভিডিও। সো এখানে অনেক টাইপ অফ ইফেক্ট আছে, জাস্ট ট্রাই করেন আপনার ভিডিওতে যেটা যায়। ডোন্ট ইউজ ইট হভার, যেটা আবার অনেক ভিডিওটা একবারে খারাপ হয়ে যায়। এটা একটু ব্যালেন্স রেখে করবেন। অন্যদের কন্টেন্টগুলো দেখেন তারা কীভাবে ইফেক্ট ইউজ করতেছে, ট্রানজাকশন ইউজ করতেছে, তো জাস্ট গেট দ্য আইডিয়া। তো আমরা খুব শর্টেই আমরা আমাদের এই টপিক্সটা শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে আমাদের অন্য টপিক্স থাকবে, যেহেতু এটা 4টা ভিডিও অলরেডি ডান, এবং আমরা অনেক কিছু শিখে ফেলছি অলরেডি। আমরা চাইলে এখন যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারি। অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে ধাপে ধাপে আরও কিছু শিখবো। সো দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।